22 নম্বর আয়াত সঙ্গে আল্লাহ বলেন ফালাম্মা দাকাশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফীকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক বলেন ওরে আদম হে হাওয়া আমি দুইজনকে তোমাদের নিষেধ করেছিলাম আমার কথা তোমরা মানোনি। দেখো আমি আল্লাহ এমন নারাজ হয়ে গেছি আমার জান্নাতের যে পোশাক আমি আল্লাহ তোমাদের দিয়েছিলাম এত সুন্দর পোশাক তোমরা পরেছিলে আমি আল্লাহ আমার দেওয়া জান্নাতি পোশাক আমি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিলাম। আল্লাহ থেকে এবার জান্নাতি পোশাকগুলো খুলে নিলেন। ভালো করে বুঝে জান্নাতে দুইটাই মানুষ আছে আদম আর হাওয়া। কোন রকমের পোশাক নাই, উলঙ্গ হয়ে গেছে, লেঙ্গা হয়ে গেছে আর জামা কাপড় নাই। আল্লাহর জান্নাতের জামা ছিঁড়ে নিয়েছেন। ওরে আমার বাপ দুইজনের এত যেন হায়া বেড়ে গেল, এত লজ্জা বেড়ে গেল। এই রকমের অবস্থায় কি করে জান্নাতে থাকা যায়? এবার জান্নাতের কাছে গিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজের এবার আবরু ইজ্জতকে ঢাকায় হযরতে আদম আর হাওয়া দুইজন মিলে এতই লজ্জা পেয়ে গেলেন এবার জান্নাতের পাতা গাছের ছিঁড়ে ছিঁড়ে তারা জামা কাপড়ের মতো করে তাদের ইজ্জতে ঢাকায়। দেখেন হায়া কাকে বলে, লজ্জা কাকে বলে। আমি আজকে আপনাদের আপনাদের কিসিম বলেছি হায়া। একটা হলো ফিতরি হায়া, একটা হলো ঈমানি হায়া। একটু শুনবেন আপনারা। এবার সহিহ মুসলিমের একটা হাদিস শোনাচ্ছি আপনাদের কাছে, যে যেখানে বসে আছেন 5115 নম্বর হাদিস। আমার বাপ আমার ভাই এই হাদিসটাকে খাস করে আমার বাপজানদের শুনতে বলি। শোনেন, দেখেন, তাকান আমার দিকে। আমাদের ঘরে যাদের লড়কি আছে, বেটি আছে, শুনবেন আপনারা আমার কথাটা শুনেন। যখন আপনার বেটি বিয়ে দেওয়ার মতো হয়ে যায়, সাবালিকা যখন হয়ে যায়, তখন বাবার উচিত হলো আগে বেটির কাছে অনুমতি নিয়ে, ইজাজত নিয়ে ওই বেটিকে বিয়ে দেওয়া। এবার কোন বাবা ডাইরেক্ট আর বলতে পারবে না বেটি তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো কিনা? আর বেটিও তো বলতে পারে না হ্যাঁ বাবা আমি রাজি আছি। পারে না। তখন একটা আইবাড়ি পাঠাতে হয়। আইবাড়ি বুঝেন তো? আইবাড়ি বুঝেন কথা বলেন। আমার কি বলেন আপনারা? আগুয়া না, ও আমরা বলি ঘটক। আমাদের বাংলাতে আমরা বলি ঘটক, আপনারা বলেন আগুয়া, আর মালদাতে বলে আইবাড়ি। এবার আসে আইবাড়ি কাকে পাঠান? মিলাপের দেখে কোরআন হাদিস কত সূক্ষ্ম। এই শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হয়, এইভাবেই করে ছাত্রদের পড়ানো হয়। পৃথিবীর মানুষ কি করে দুনিয়া করবে ইজ্জতের সহিত, এই শিক্ষাটাই মাদ্রাসায় আপনাদের ছেলেরা পায়। এবার এই আগুয়া মনে করেন ওই মেয়ে তার ভানি, দাদি, নানি। এবার তাদেরকে বলছে যত একবার আমিনাকে বলো তো বিয়ে দিতে যাচ্ছি, সে রাজি আছে কিনা? বাপেরা আমার এবার ওই মেয়েটার কাছে তার দাদি কিংবা নানি কিংবা ভানি যদি গিয়ে বলে ওরে বলরে বুবুরে শোন, তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চায়, ছেলে দেখবি, তাই তোমার কাছে জানতে চাই বুবু বলো তো তুমি বিয়েতে রাজি আছো কিনা, বিয়ে করবে কিনা? শুনে নিন ভালো করে, যতই নানি দাদি ভানি হোক না কেন
ওই মেয়েটা প্রকাশ্যে বলতে পারবে না হ্যাঁ আমি বিয়ে করব। এবার যখন বিয়ের কথা ভানি বলবে, দাদি বলবে, বুবু বলবে, ওই সময় মেয়েটা মুস্কি মেরে হেসে মাথাটা নিচু করে নাই। আল্লাহর নবী বলছেন ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানা। হে পৃথিবীর বাবারা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের লড়কিদের কাছে, তোমাদের বেটিদের কাছে অনুমতি না নেবে, ইজাজত না নেবে, ওই মেয়েটার তোমরা বিয়ে দিও না। এবার মেয়েটার অনুমতি কেমন আপনারা পাবেন? আন্তাসকতা, মেয়েটাকে বলার পরে যদি হেসে চুপ হয়ে থাকে, আর যদি কিছু না বলে মাথা নিচু করে নাই, জানবেন সেই মেয়েটা বিয়েতে রাজি আছে। হায়া দেখে বুবুকে, দাদিকে, নানিকে, ভানিকে প্রকাশ্যে বলতে পারে না যাও ছেড়ে দেখো আমি বিয়ে করব। যখন কথা বলে তখন হেসে মাথা নিচু করে নেয়। আল্লাহ রাসূল বলেন আনতাসকতা, যখনই মাথা নিচু করে নেবে, চুপ থাকবে, জানবে মেয়েটা লাজুক, ওই মেয়েটা বিয়েতে রাজি আছে। তাহলে এই মেয়েটারও হায়া আছে। বর্তমান আমার মা খালারা কোরআন হাদিস শুনে আর খালা আওয়াজ শুনতে পাচ্ছি যে রাহিনী কখন আসবে, আমরা ওনার কাছে গাজাল শুনবো। আচ্ছা গাজাল শুনে নেকি হবে? যে একটাও নেকি হবে না। তবে তারপরও শোনাবো আপনাদের। আপনারা চাইছেন আমি 1 ঘন্টা আগে কোরআন হাদিস শোনাচ্ছি, এত কষ্ট করে এসে আপনাদের কিছু দেওয়ার জন্য। এবার চট করে বুঝিয়ে দিই আপনাদের। দ্বিতীয় কিসিমটা হলো ঈমানি হায়া। ঈমানি হায়া কাকে বলে? এটা আরো দামি। শোনেন, আজকে জালসার দিন, আপনারা আমরা সামনে বসে আছি কোরআন হাদিস শোনার জন্য। অনেক অনেক ভাই আমার আছে, ভাইরে রাগ করেন না, অনেক বোন আমার আছে। রানী পাতরার জালসার তারিখটা হলো 22 তারিখ। এবার 8 দিন আগে থেকে খালাতো বোনের সঙ্গে ফোনে যোগাযোগ হয়ে গেছে, আর বলে বন্ধে 22 তারিখে রানী পাথরের জালসা হবে, বোন তুমি যদি না আসো আমিও জালসায় যাব না। দেখেন কত বড় বিহায়াত। এবার জালসায় চলে এসেছে। আপনারা আল্লাহ তাআলা নিয়ে অনেকজন রেজাকারকে রেখেছেন। আপনারা ভাবছেন যেন কোন নারী পুরুষ এদিক ওদিক না হয়। এর ভিতরে এবার খালাতো ভাই আর খালাতো বোন মিলে দেখেন যোগাযোগ করে এক জায়গায় তারা এবার গোল করার সুযোগ করে নিয়েছে। শয়তান আশ্রয় দিয়ে নিয়েছে। ওই জায়গায় যদি ঈমানে হায়া থাকে, ঈমানে লজ্জা থাকে, তাহলে কি বাধা দেবে? আজকে এই বোনের সঙ্গে কথা বলছি, যদি অন্যায় করি, কোন জায়গায় অন্যায় হয়ে যায়, আল্লাহ এই জালসা কমিটি রেজাকার যদি দেখতে না পায় কোনো অসুবিধা নাই। আল্লাহ মানুষও যেন দেখতে পেল না, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ তুমি তো অবশ্যই দেখো। আল্লাহ তোমার চোখে যেন কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। যাবে? ঈমানে হায়া যদি থাকে তো বাধা দেবে। এবার আমি আপনাদের উদাহরণ দিলাম, দলিলটা নেবেন না। আল্লাহর কোরআন এই মাদ্রাসায় পড়া হয়, হিফজ করা হয়। সূরাটার নাম হলো সূরা নিসা। আয়াত নাম্বার 1 বা 1 নাম্বার আয়াতে দেখবেন শেষের বেলায় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয় আল্লাহ তিনি হলেন আমাদের উপরে নিগরান বা নিগাহবান। তিনি সমস্ত কিছু দেখেন। হ্যাঁ ভাই আমার, যুবকেরা আমার, বোনেরা আমার, আজকে জালসায় এসেছেন বোন, হে ভাই আমার, ঈমানি হায়া যদি থাকে, ঈমানি লজ্জা যদি থাকে, তাহলে আপনারা কখনো যেন গুনাহ করতে পারেন না। আপনার ঈমান যেন বাধা দিয়ে দেবে, আপনার যেন হৃদয় যেন বাধা পড়ে যাবে। আল্লাহ তুমি
দেখতে পাও আমরা যেই হালাতে যেখানে গুনাহ করি না কেন। ঈমানে হায়া। দ্বিতীয় উদাহরণ জানেন, চট করে আপনাদের কাছে বলছি, আরো ভালো লাগবে। আল্লাহর কোরআন, সূরাটার নাম হলো সূরা কাফির। এই সূরার 19 নম্বর আয়াত আপনাদের খুব ছোট করে শোনাচ্ছি। অনেক অনেক ছেলে মেয়ে আছে, অনেক অনেক সন্তান আছে যে মা বাবাকেও তারা ফাঁকি দেয়, মা বাবাকেও ফাঁকি দেয়। কেমন করে? আজকের দিনের উদাহরণটা দিচ্ছি। যদি কোনোদিন এই রকমের আজকের দিনের মতো দিনে আপনার এই কর্ম হয়ে থাকে, আল্লাহ যেন আপনাকে শুধরিয়ে দেন। এবার হাওয়াটা নেন। মনে করেন এক বাবা আর মা, দুই মেয়ে এক ছেলেকে নিয়ে এবার রানী পাতলা জালসাতে আসছে। মেয়েটা হলো বড়, মেয়েটা এবার আপনাদের পূর্ণিয়া কলেজে পড়ে বা কাঠিয়ারে পড়ে। সেই সাবালিকা মেয়েকে নিয়ে এবার বাবা আসছে, আর দুটা ছোট ছেলে মেয়েকে নিয়ে আসছে, মা আসছে। হঠাৎ করে এবার মেয়েটার সামনে, আপনার বেটির সামনে একটা কলেজের বন্ধুর যেন সাক্ষাৎ হয়ে গেছে। ছেলে মেয়েরা এবার মা বাবাকেও ফাঁকি দিচ্ছে। কেমন করে? কেমন ফাঁকি দেখে? ওই মেয়েটি বাবা আছে, মা আছে, ছোট ভাই বোন আছে, কাউকে জানতে দিল না। চোখের ইশারা দিল, ওরে বন্ধু, আমার সঙ্গে আমার মা বাবা আছে, এই মুহূর্তে দেখা করা যাবে না, কোথাও বলা যাবে না। দেখবেন এবার ছেলেটা যেন পরিচয় না দিয়ে সাইড হয়ে গেল। হে ভাই আমার, মায়েরা আমার, আপনার যদি ঈমানে হায়া থাকে তাহলে এই চোখের ইশারা করলেন, এটাও যেন আপনি করতে যেতে পারবেন না। কেন বলেন? আল্লাহর কোরআন সূরা কাফির আয়াত নাম্বার 19 আল্লাহ বলছেন, বান্দা ইয়ালামু খাইবাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, বান্দারে তোমরা যদি চোখের ইশারাও করো, ইয়ালামু খাইবাতাল আ'য়ুন, আমি আল্লাহ তোমাদের চোখের ইশারাটাও যেন দেখতে পাই। দেখেন আল্লাহ সব দেখতে পান। ওমা তুখফিস সুদূর, যদি তোমরা গভীর জঙ্গলে এবং ৭০ গজ মাটির ভিতরেও যদি কিছু এই রকমের গোপনীয় করো, সেটাও যেন আল্লাহ আমাদের দেখতে পায়, জানতে পারে। হে ভাই আমার, বাপেরা আমার, এটাই হলো আমাদের ঈমানে হায়া। আরেকটা উদাহরণ দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। আপনারা বসে আছেন সবাই, বুঝতে পারলেন না, দেখতে দেখতে ঘড়ির কাঁটাতে 1 ঘন্টা হয়ে গেল। আর 1 ঘন্টা টাইমটা কত? আজকে এই মজলিসে 1.5-2 ঘন্টা টাইমটা কত? আপনাদের আমি অনুরোধ করছি, আজকে ঈমান রেখে এই মাদ্রাসাটা থেকে একবার নজর করেন, আর জীবনে আল্লাহর কাছে যেন লাভবান হন, তার জন্য আল্লাহর কোরআন শুনেন। সূরা বাকারা 274 নম্বর আয়াত পড়েছিলাম। আমি দেখলাম শামীম ভাইয়ের কাছে আপনারা হাজার হাজার করে হাত বাড়িয়ে দিলেন। এবার এই যে আপনারা হাতটা বাড়ালেন মাদ্রাসায়, আল্লাহ আপনাদের কি দেবেন আমি দেওয়ার কথাটা বলে দিচ্ছি। আল্লাহ নিজেই যেন বলছেন, বান্দা যদি 4 প্রকারের আমার কাছে হাত বাড়িয়ে দাও, 4 ধরনের 4 টাইমের, আমি আল্লাহ তোমাদের 3টি পুরস্কার দেব। আল্লাহ আমাদের ইনাম দেবে। পুরস্কার কি? কোন মানুষের কথা নয়। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা
হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বান্দা যারা তোমরা দিনের বেলায় কিংবা রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে কিংবা খালি হাতে নয় প্রকাশ্যে এসে দান করো, আমার রাস্তায় যারা তোমরা খরচ করো, একবার জীবনটাকে মিলান ভালো করে। আল্লাহ কেমন সুন্দর কথা আমাদের জানিয়ে দিলেন, বান্দারে রাতের বেলায় কিংবা দিনের বেলায় লুকিয়ে লুকিয়ে কিংবা প্রকাশ্যে যদি আমার রাস্তায় বান্দা খরচ করো, আমি আল্লাহ তোমাদের তিনটে পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার আল্লাহ বলছে, বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে তুমি তার প্রতিদান পাবে, তার বদলা পাবে। দুই নাম্বার যেন আল্লাহ পুরস্কার বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, হে বান্দা সেই দিন তোমার কোনো ডর থাকবে না, কোনো ভয় থাকবে না। তিন নম্বর আল্লাহ পুরস্কার দেবে, ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তোমাদের কোনো গমগিন হবে না, কোনো চিন্তাও থাকবে না। একবার ভালো করে বুঝেন বাপ আমার, ভাইরা আমার, আল্লাহর কাছে তিন প্রকারের পুরস্কার পাওয়া যাবে যদি রাতে দিনে প্রকাশ্যে লুকিয়ে আমরা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় যদি হাত বাড়াই, তো আল্লাহ পাক আমাদের জন্য সেদিন তিনখানা পুরস্কার দেবে। ভাইজান, সবাই চলতে ফিরতে দান করতে পারে না, যে কোনো একটা ওসিলা লাগে। বিশ্বে একটা মহিলা, তিনি হলেন সারা পৃথিবীর মা, নামটা বলছি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের জন্য সমস্ত কিছু দান করে দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছিলেন মাল জান সব কিছু। আমার মায়েদেরকে বলবো, মা হযরতে খাদিজার মতো আজকে একটু মনটা বড় করবেন। আমি আপনাদের কবিতা এবার শোনাবো, আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, আপনারা সবাই মিলে মনোযোগ সহকারে একটু দান করার জন্য। এই রাত্রি বেলায় আমি মুসাফির, আরো একটা বুখারী মুসলিমের হাদিস শোনাই। তিন প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, মুসাফির, মা বাবা আর মাজলুম। আমি মুসাফির, সকাল ৮টায় বেরিয়েছি আর সন্ধ্যায় আপনাদের কাছে। আপনারা লিখেছেন উত্তর দিনাজপুর, এ ডালখোলা উত্তর দিনাজপুর পড়ে, আমার বাড়ি উত্তর দিনাজপুর নয়, একটা সকলের গুলি হয়ে গেছে উত্তর দিনাজপুর। আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুর। মালদা থেকে আরো পূর্ব যেতে হয় প্রায় ১১০ কিলোমিটার। তো ভাই আমার, আপনারা যে যেখানে আছেন একটি মুসাফিরের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসাটার জন্য একটু হাত বাড়ান। আমার মায়েদের বলছি, মা হযরতে খাদিজার মতো একটু মনটা বড় করেন। আমি এবার কবিতা